আমরা অনেকদিন আগে থেকেই গুঞ্জন শুনতেছি যে আপনি কুড়িগ্রাম ৪ আসন নিয়ে নির্বাচন করতে যাচ্ছেন, এবং এই কুড়িগ্রাম ৪ আসন নিয়ে আপনার ভাবনা কি? ধন্যবাদ আপনাদের সকলকে। প্রথমত আমি সকল এলাকাবাসীকে আমার সালাম জানাচ্ছি এবং যারা যারা এখানে উপস্থিত আছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। প্রথমত বলতে চাই যে নির্বাচন করব কি করব না সেটা কিন্তু একান্ত দল বিবেচনা করবে। এটা নানান মানুষজন নানান রকম কথা, তাদের আশা আকাঙ্ক্ষা থাকতে পারে, কিন্তু আমরা দলের পক্ষ থেকে কাজ করি। দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে কি জনশক্তি এবং ঐক্যবদ্ধতা, সেটা নিয়ে কিন্তু আমরা কাজ করছি। এখানে এটি অত্যন্ত দূর দূরান্তের একটি অঞ্চল। দীর্ঘদিন এখানে বিএনপি থেকে কোনো রকম সংসদ সদস্য কিন্তু ছিল না। স্বাধীনতার পর থেকে শুরু করে মাত্র ২ বার শুধুমাত্র বিএনপির সংসদ সদস্য ছিল। এরপর বাকি সময়গুলো অন্য দলেরই প্রতিনিধিত্ব করে গেছে এই এলাকাগুলোতে। সে অনুযায়ী আমি দেখতে পাচ্ছি বিগত ১৫-১৬ বছরে এই এলাকায় তেমন কোনো উন্নতি কিন্তু দেখা যায়নি। আর আমি এখন বর্তমানে যে জায়গাটায় দাঁড়ায় আছি এটা কিন্তু একটা স্মরণীয় একটি জায়গা। এই জায়গায় কিন্তু আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব এই যে ৬৫,০০০ মুক্তিযুদ্ধ ছিলেন তাদের ট্রেনিং সেন্টার কিন্তু এখানে ছিল। এই পিছনে যে দেখা যাচ্ছে যে সিজে হাই স্কুল, এই সিজিএম হাই স্কুলে কিন্তু প্রশিক্ষণ হতো সমস্ত মুক্তিযুদ্ধদের। তো এই স্মরণীয় জায়গাটিতে দাঁড়িয়ে আমরা আবারও বলতে চাই, আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা আগামী নির্বাচন যেটি ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনে বিএনপি যদি জয়যুক্ত হয়, এই অঞ্চলগুলো থেকে দূর দূরান্তর অঞ্চলগুলোর দিকে মানুষের আকাঙ্ক্ষার দিকে তাকিয়ে বিবেচনা করে উন্নয়নের লক্ষ্যে বিএনপি কিন্তু কাজ করে যাবে, এই প্রত্যাশা আমার সকলের পক্ষ থেকে। আর আরও আমি একটু ছোট করে বলতে চাই যে বিএনপি যদি ক্ষমতায় আসে, রাষ্ট্রের যে রূপরেখা নিয়ে যে ৩১ দফা করেছে, সেই ৩১ দফা বাস্তবায়নের জন্য সকলে কিন্তু গোটা বাংলাদেশের সব নেতৃবৃন্দরা কাজ করছেন, এবং আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী প্রতিটি জেলা উপজেলায় কিন্তু প্রত্যেকটি প্রতিনিধি কিন্তু যে ৩১ দফা বিতরণ করছে। আমরাও সেই কর্মসূচি পালন করছি এবং আমরা আশাবাদী যে ইনশাল্লাহ বিএনপি আগামী দিনে সরকার গঠন করতে পারলে সুন্দর একটি বাংলাদেশ আমরা সকলে করতে সক্ষম হব। ধন্যবাদ।